ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ রাতে রেমাল আছড়ে পড়তে পারে বঙ্গে। রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এর রাজ্যের সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এই সুপার সাইক্লোন আছড়ে পড়তে পারে। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘন্টায় 105 কিলোমিটার, যাকে ঘিরে উপকূলবর্তী এলাকার পাশাপাশি গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে সরকারিভাবে। প্রতিটি জেলাতেই প্রশাসনিকভাবে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রায়গঞ্জের ছবিটাও একই রকম। রায়গঞ্জ পৌরসভা প্রস্তুত রয়েছে। পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন জানিয়েছেন, পৌর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে সমস্ত সরঞ্জাম তৈরি রয়েছে। পরিস্থিতি মনিটরিং করবে পৌরসভা। এছাড়াও রেলের তরফেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌরসভা সব দিক দিয়ে প্রস্তুত আছি। আমাদের যেরকম আমাদের এদিকটায় যেভাবে হবে আমরা সেভাবে আমরা রেডি আছি। আমাদের সব রকম লেবার থেকে আরম্ভ করে জেসিবি থেকে আরম্ভ করে সব রকম নিয়ে আমরা রেডি আছি, প্রস্তুতি আছি। গাছ কাটা করা পাম সবই আমাদের রেডি আছে। আমরা আশা করি আমাদের দিকে যদি হয় তাহলে আমরা মোকাবিলা করার মতন প্রস্তুতি নিয়ে আছি। পৌর কর্মচারীদের কি নির্দেশ? পৌর কর্মচারীদের নির্দেশ, তাদের ছুটি বাতিল, ছুটি এখন দেওয়া যাবে না। রায়গঞ্জ পৌরসভার পাশাপাশি সতর্ক বার্তা এসে পৌঁছেছে রায়গঞ্জ রেল স্টেশনেও। রেলের তরফে কাটিহার ডিভিশনকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে এই ঘূর্ণিঝড় চলাকালীন নানান রকম সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। ট্রেনগুলির প্রতি নজরদারি বাড়ানো হচ্ছে, পাশাপাশি যাত্রীদের কোনোভাবে যাতে বিপর্যয়ের মধ্যে পড়তে না হয় সেদিকেও সতর্ক রয়েছে রেল। রেমাল সম্পর্কে রায়গঞ্জের আবহাওয়াবিদ বিশ্বজিৎ রায় জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় ল্যান্ডফল করবে। সেই জায়গা থেকে আমরা 450 কিলোমিটারেরও বেশি দূরে রয়েছি। ল্যান্ডফল করার পর এই সাইক্লোন স্তিমিত হয়ে যাবে। রেমালের প্রভাবে কলকাতা সহ আশেপাশের জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আমাদের জেলাগুলিতে সামান্য থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস বইলেও তা খুব একটা বিপর্যয়মূলক হবে না বলেই মনে করছেন তিনি। কিন্তু তারপরেও সকলকে সতর্ক থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। প্রথম কথা আমি বলি যে রেমাল ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাছাকাছি একটা জায়গাতে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়টা অনেকটাই ম্যাচিওর করে গেছে এবং আমরা আছি সেখান থেকে প্রায় 450 কিলোমিটারেরও বেশি দূরত্বে। ফলে আমরা রেমালের যে ক্লাউড ব্যান্ডগুলো, মানে একটা সাইক্লোনের যে আই থাকে বা চক্ষু থাকে, সেখান থেকে আউটার ক্লাউড ব্যান্ড একেবারে বাইরের দিকে যে ক্লাউড ব্যান্ড, তারও বেশিরভাগটাই বাইরের দিকে আমরা রয়েছি। ফলে ওর যা পজিশন এবং আগামী 2 দিনে ল্যান্ডফল হওয়ার পরে, যখন ধরুন রাতের দিকে ল্যান্ডফল হওয়ার পরে যখন সেটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার বরাবর কিছুটা বাংলাদেশের ভেতর দিকে ঢুকে এগিয়ে যাবে, এরকম একটা প্রেডিকশন রয়েছে। তখনও আমরা অন্তত 200 থেকে 250 কিলোমিটার দূরে থাকবো। ল্যান্ডফল হয়ে যাওয়ার পরে এমনিতে জেনারেলি স্তিমিত হয়ে যায় ঝড়টা, কারণ ময়েশ্চারের সাপ্লাইটা কমে যায়। ল্যান্ডফল হলেও কিন্তু আস্তে 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 স্তিমিত হওয়ার চেষ্টা করবে। নর্মাল যে ডিপ্রেশন শুরু হয়েছিল সেরকমের দিকে যাবে, আস্তে আস্তে স্তিমিত হয়ে যাবে। এবং আমরা যেহেতু এত দূরে রয়েছি এবং ক্লাউড ব্যান্ডের বাইরের দিকে, ফলে বৃষ্টি হওয়ার ধরুন হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝড়ের যে ভয়টা, আমাদের প্রচন্ড গতিবেগে বাতাস বইছে, সেরকমের ভয়ের কোনো কারণ নেই। 30 থেকে 35, খুব জোর হলে কোথাও কোথাও 40 কিলোমিটার পার আওয়ার যেতে পারে বাতাসের গতিবেগ। কতটা প্রস্তুত থাকতে বলবেন প্রশাসন? আমি প্রশাসনকে এবং সাধারণ মানুষকে সবসময় বলবো, মিনিমাম প্রিপেয়ারনেস যেন সবসময় থাকে প্রশাসনের তরফ থেকে। কারণ যে কোনো জায়গাতে সাইক্লোনিক একটা ওয়েদার, একটা ডিস্টার্বড ওয়েদার হয়েছে বা হচ্ছে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও গাস্টি উইন্ড, সে উইন্ড স্পিডটা যদি সাস্টেইন নাও করে, গাস্টি উইন্ড থাকলে পরেও দুর্বল যে সমস্ত ঘরবাড়ি রয়েছে বা মানুষ যারা অসতর্ক বাইরে বেরোচ্ছে, তারা নানা রকম ভাবে বিপদগ্রস্ত হতে পারে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।